প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এই মেলাটি হয় দেখে আমি অনেকটা কিউরিওসিটি নিয়ে এই বছর গিয়েছিলাম। ভেবেছিলাম সুন্দর করে ভিডিও করে এক্সপ্লোর আকারের ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু কনফিডেন্সের অভাবে আর শরীরের ঠেলায় আমি তো ভালো মতো ভিডিওই করতে পারিনি, আর ঐতিহ্য সম্পর্কে কোনো কিছু তো জেনেই নিতে পারিনি। সেটা বড় কথা নয়, আমি কিন্তু এই মেলার ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু যাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তারা আমার থেকেও বড় আহাম্মক। ওনারা অতটুকুই বলেছে যতটুকু আমি লোক মুখে আগেই শুনে ফেলেছি, তাই নিজের অজান্তেই আগের ভিডিওতে ভুলভাল তথ্য বা ভুলভাল নাম বলে ফেলেছি। তার থেকে বড় ভুল হচ্ছে এই মেলা আমি সান্থারের মধ্যে বলেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। ইকরকুড়ি ধামকুড়ি মূলত নওগাঁ সদরের মধ্যে পড়ে। তবে আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ এত ভুল করার পরেও আপনারা কিন্তু কমেন্টে আমাকে একদমই বাজে কোনো কথা বলেন, আমার ভুল ধরিয়ে দিয়েছেন এবং কমেন্টে ভালো কিছুই বলেছেন। সত্যি কথা বলতে আমি ভেবেছি হয়তো ওই ভিডিওতে 2 থেকে 3 হাজার ভিউজ উঠবে, তবে নতুন অবস্থায় আপনাদের এত সুন্দর রেসপন্স দেখে আমি তো আবেগে আপ্লুত এবং আল্লাহ দে গদ গদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আমার বাড়ি বশিপুর হওয়া সত্ত্বেও পাশের গ্রামে হওয়া এই মেলাতে আমি আগে কখনোই আসিনি, তবে এইবার ভিডিও করার খাতিরে অনেকটা সাহস সঞ্চয় করে একা একাই চলে গিয়েছিলাম। এমনিতেও গ্রাম বাংলার প্রচলিত এসব মেলা দেখতে আমার ভালো লাগে। আরো ভালো লাগে বাচ্চাদের দোকান, খাবারের দোকান, নাগরদোলা, চরকি, মানুষের ভিড় এবং ধাক্কাধাক্কি। আপনারাই বলেন ফাঁকা মেলাতে ঘুরে কি কোনো লাভ আছে? এই যে দেখুন কত ভিড়। আমি একাই শুধু পাপ করছি না, আমার সাথে দলে দলে আরো অনেকেই আছে, আমরা একসাথে জাহান্নামে যাব। মেলাতে যাবো আর মেলার বিখ্যাত মিষ্টি, জিলাপি আর হুরুম লিব না, এটা কোনো কথা? না না, এটা হতেই পারে না। আর যাই হয়ে যাক না কেন, প্রতিটি বাড়িতেই কিন্তু জিলাপি, মিষ্টি আর হুরুম থাকবেই থাকবে। হুরুম আর জিলাপি হচ্ছে মেলার বিখ্যাত খাবার, তাই আমিও হুরুম, জিলাপি আর মিষ্টি নিয়েছিলাম। ভুলেও বলবেন না আপু একা একা মিষ্টি জিলাপি খেলে না আমাদের একটু খাওয়ান। আমি খাওয়াতে পারবো না ভাই এবং বোনেরা, আমি আর আম্মু মিলে সবকিছু খেয়ে ফেলেছি। এইবারের মেলাটা আমার জন্য কেন এত স্পেশাল জানেন? কারণ এই মেলাতে আমি আমার একমাত্র সঙ্গী মানে আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম, তাই আমার কাছে ভালো একটু বেশি লাগছিল। আমি চেষ্টা করি আমার আম্মু যেগুলো খেতে পছন্দ করে, যেখানে যেতে পছন্দ করে সেগুলো খাওয়াতে এবং সেখানে নিয়ে যেতে। বাবা মা তো সবসময় পাশে থাকে না, আর আব্বুকে হারানোর পর আম্মুকে আমি 2 চোখের আড়ালে করি না। যাক, বেশি জ্ঞান দেওয়া আমার ভালো লাগে না, আমি বাবা শুনতেও পারি না, কাকাবা দিতেও পারি না। যত সময় যাচ্ছিল মেলাতে ভিড় বেড়েই যাচ্ছিল, যেহেতু এটা স্কুল মাঠের মধ্যেই করা হয়েছিল। স্পেস কম থাকায় দোকানপাট বেশি আর মানুষজন তো বেশি, তাই ভিড় এড়াতে তাড়াতাড়ি বাসায় চলে আসবো, এই জন্য টুকটাক কিছু খেয়ে নিচ্ছিলাম। যে পরিমাণের গিলা গিলতেছি আমি নাকি আবার ডায়েট করি। লে, কাউকে বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করেন ভাই, জীবনে এই প্রথমবার একটি ভালো মানের ফোন নেই দেখে, মানে ক্যামেরা আল্লাহ ভালো কোনো ফোন নেই দেখে আমি খুবই কষ্টে কষ্টিত হয়েছিলাম। মানে আমার খুবই আফসোস লাগতেছে, এই ধজার পানি দিয়ে নাকি আমি আবার অ্যাস্থেটিক ভ্লগ বানাতে গিয়েছিলাম। এই ফোন বের করে ভিডিও করার সময় মানুষ যে আমাকে খারাপ মুখে অপমান করেনি, এটাই তো আমার সৌভাগ্য। এই পৃথিবীর মধ্যে আমি একজন ক্রিয়েটর যার কাছে ভালো কোনো দামি ফোন নেই, আর ভালো কোনো ব্র্যান্ডের ফোন নেই দেখেই আমার কনফিডেন্স লেভেল একদম শূন্য।